আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাড়িতে পড়ে থাকা নষ্ট এনার্জি বাল্বের সার্কিট দিয়ে কিভাবে একটি খুব সুন্দর অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। তো অ্যাম্পলিফায়ারটি কিভাবে তৈরি করবেন এবং সাউন্ড কেমন হবে, কিভাবে সাউন্ড পরিষ্কার করবেন। অনেক সময় আমরা অ্যাম্পলিফায়ার তৈরি করার পর সাউন্ডগুলো পরিষ্কার হয় না। তো সব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইলেকট্রনিক্স কাজ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনে ক্লিক করে অল করে দিন। এতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে লাগবে একটি স্পিকার। এখানে আমি 8.5 ওয়াটের একটি স্পিকার ব্যবহার করছি। এখানে বেশি ওয়াটের স্পিকার দিলে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি এত ছোট কেন স্পিকার দিচ্ছি। ভিডিওর শেষে আমি বেশি ওয়াটের স্পিকার দিয়ে বাজিয়ে দেখব কোনটা দিয়ে ভালো বাজে। তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর লাগবে আমাদের একটি ট্রানজিস্টর। এখানে আমি 13005 মডেলের ট্রানজিস্টর ব্যবহার করছি। এইরকম ট্রানজিস্টরগুলো আপনারা এনার্জি বাল্বের সার্কিটের মধ্যে পেয়ে যাবেন, যেটি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন। আমাদের আর লাগবে একটি 1K রেজিস্টর। এগুলো প্রতি পিস 1 টাকা করে বিক্রি করে। আমাদের আর লাগবে একটি ক্যাপাসিটর। এখানে আমি 50 ভোল্ট 7.7 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করছি। বেস বৃদ্ধি করার জন্য বেশি ভোল্ট এবং বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করবেন। অ্যাম্পলিফায়ারে অডিও ইনপুট দেওয়ার জন্য আমাদের একটি অক্স ইনপুট কেবল লাগবে। এখানে আমি লাল এবং কালো তার দুটি রেখে বাকি তারটি কেটে ফেলেছি। চলুন এখন মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আমাদের ট্রানজিস্টরের মাঝখানের পিনটি স্পিকারের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। তো দেখতে দেখুন আমি সোল্ডারিং করে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখুন, আমি খুব সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের ক্যাপাসিটরের মাইনাস পিনটি ট্রানজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে, প্রথম পিনের সঙ্গে। তো আমি সোল্ডারিং করে নিলাম, আপনারা এভাবে সোল্ডারিং করে নেবেন। আমি কিভাবে সোল্ডারিং করলাম ভালো করে দেখুন। এখন আমাদের 1K রেজিস্টরের একটি টার্মিনাল ক্যাপাসিটরের মাইনাস পিনের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। রেজিস্টরের আরেকটি টার্মিনাল আমরা স্পিকারের পজিটিভ টার্মিনালে লাগিয়ে দিব। তো আমি রেজিস্টর সোল্ডারিং করে দিচ্ছি। ক্যাপাসিটরের সঙ্গে রেজিস্টর আমি কিভাবে সোল্ডারিং করলাম দেখুন। রেজিস্টরের এই টার্মিনালটি এখন আমি এই টার্মিনালে লাগিয়ে দিব। ভালো করে দেখুন, আমি খুব সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। আপনারা এভাবে সোল্ডারিং করে দিবেন। এখন আমাদের কানেকশন করতে হবে অডিও ইনপুট কেবল। অডিও ইনপুট কেবলের পজিটিভ তারটি ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। ঠিক এই জায়গায় সোল্ডারিং করে দিতে হবে। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পজিটিভ তারটি এখন আমি সোল্ডারিং করে দিলাম। এখন আমাদের নেগেটিভ তারটি ট্রানজিস্টরের 3 নম্বর টার্মিনালে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি 3 নম্বর পিনের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি। ভালো করে দেখুন আমি কিভাবে সোল্ডারিং করলাম। এখন আমাদের অ্যাম্পলিফায়ার তৈরি করার কাজ সম্পূর্ণ শেষের দিকে। এখন আমাদের অ্যাম্পলিফায়ারে DC 5 ভোল্ট ইনপুট করতে হবে। DC 5 ভোল্ট ইনপুট করার জন্য এখানে আমি মোবাইল চার্জার ইউজ করলাম। মোবাইল চার্জারের পজিটিভ পিনটি স্পিকারের পজিটিভ পিনের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। আমি সোল্ডারিং করে দিচ্ছি। ভালো করে দেখুন আমি কিভাবে সোল্ডারিং করলাম। এখন মোবাইল চার্জারের নেগেটিভ তারটি ট্রানজিস্টরের 3 নম্বর টার্মিনালে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি। এখন আমাদের অ্যাম্পলিফায়ারটি বাজানোর জন্য সম্পূর্ণ রেডি। ভালো করে দেখুন কোথায় কোন কানেকশনটি করলাম। বেস এবং সাউন্ড ক্লিয়ার করতে চাইলে ক্যাপাসিটর পরিবর্তন করবেন।
ভিডিওর শেষের দিকে বেস এবং সাউন্ড ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো, তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি কোথায় কোন কানেকশনটি করলাম বুঝতে পেরেছেন। চলুন এবার টেস্ট করে দেখি এর সাউন্ড কোয়ালিটি কেমন। এখন অ্যাম্পলিফায়ারে আমি পাওয়ার দিচ্ছি এবং অডিও জ্যাক মোবাইলে ইনপুট করলাম। শুনুন এবার অ্যাম্পলিফায়ারের সাউন্ড। অ্যাম্পলিফায়ারের সাউন্ড শুনে বুঝতে পেরেছেন এখানে কোনো বেস কোয়ালিটি নাই এবং সাউন্ডগুলো তেমন পরিষ্কারও না। ভিডিওর শেষে সাউন্ড পরিষ্কার এবং বেস বৃদ্ধি করে দেখাবো। অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি অনেকক্ষণ শুনলেন, চলুন এবার জেনে নিই কী করলে বেস এবং সাউন্ড কোয়ালিটি পরিষ্কার হবে। অ্যাম্পলিফায়ারের বেস বৃদ্ধি করার জন্য বড় ধরনের ক্যাপাসিটর দিবেন। বড় ধরনের বলতে মাইক্রোফ্যারাড এবং ভোল্ট বেশি এই ধরনের ক্যাপাসিটর দিবেন। আর সাউন্ড পরিষ্কার করার জন্য ভালো মানের একটি স্পিকার দিবেন বেশি ওয়াটের। এখন আমি সবগুলো পরিবর্তন করে আপনাদেরকে বাজিয়ে দেখাবো। আমি ক্যাপাসিটর এবং স্পিকার পরিবর্তন করে নিলাম। ভালো করে দেখুন, সবগুলো ঠিকঠাক রেখে স্পিকার এবং ক্যাপাসিটরটি পরিবর্তন করলাম, আর কোনো কিছু পরিবর্তন করিনি। চলুন এবার সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি। আশা করি সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পেরেছেন কতটুকু সাউন্ড পরিষ্কার হয়েছে এবং কতটুকু বেস বৃদ্ধি হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।